তোর যদি মারও বিয়ে না হয়, তোর যদি বাবারও বিয়ে না হয়, তবে শেষে তোর মা একটা কাজ খুব খারাপ করছে। কি করছে? আমার এই নরম জায়গাটা মধ্যে আঘাত দিচ্ছিল। কোনো নরম জায়গা হবে না। তোর মা কি করছে জানো? কি করছে রে? আমার লোক ভালোবাসা বুঝা, শেষে আমার সাথে সংসার না বুঝা আমার ছাইয়া অন্য দেশে চলে যায়। আর যেদিন আমার ছেলে অন্য দেশে যায়, আর সেদিন আমি গিয়েছিলাম জানো, ওই নদীর পরে মরে গেছে, নিচে বসেছিলাম। নদীর পরে মরে তখন আমার মারে ডাকি বলেছিলাম যে যাও যাও, আমার লোক ভালোবাসা বুঝা আমার সাথে সংসার না করে তুমি আমার ছেলে অন্য দেশে চলে যেতেছ। তবে একটা কথা মনে রাখবো। কি কইছিলাম জানো? আজকাল তারপরে আমার একটা মনের কথা বললো। মনের কথা হলো, আমার একবার একটা কঠিন রোগ হয়েছিল। তো অনেক জায়গায় গেছি, অনেক ডাক্তার ওষুধ খেয়েছি, কিন্তু আমার রোগ ভালো হয়নি। তবে শেষ একদিন মা পদ্মারে ডাকিয়ে বললেন, হে মা পদ্মা, আমার যদি এই কঠিন রোগ ভালো হয়ে যায়, তোমার আমি ভালো করে বুঝতে পারি। তা মা পদ্মার দয়ায় আমি এখন ভালো আছি। ভালো হয়ে গেছিস? হ্যাঁ। তোরা আমার একটা বুদ্ধি ভাই, চন্দ্রকোনা 400 টাকা না বাড়ি নাই করেছে। চন্দ্রকোনা 400 টাকা 12 বছর ধরে গাড়ি ছুটি দিচ্ছে। তাই আমরা যদি এই ছুটিকে পদ্মা পুজো করি, 400 টাকা টেরই পাবে না। এই তুই সত্যি বলছো? হ্যাঁ। এই তাহলে বিলম্বের কোনো আর কাজ নাই। তাহলে এই মুহূর্তে এই মাঠে আমরা পদ্মার পুজো করব। তুই এক কাজ কর, তুই যা গিয়ে পূজা শেষ সরঞ্জাম লইয়া, আমরা কত করে তিনজন মিলে এই জায়গায় বসিয়ে দেবো। হ্যাঁ, যাও বাকি বসে দাও। হ্যাঁ, যাবে আসি। এই যা যা যা। এই ভাই ধরো। তুই আমার খাবার আছে, আমরা টেস্ট করে দেখলুম। নাম কত চেষ্টা করে দেখুন, চেষ্টা করতুম রে। সবাই ভাই, এই বাবার আগে শান্তি দিতে শান্তি 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 নাই।
আমি জানি আর মামা ভাজে গরু পুষং। হ্যাঁ ভাজে গরু দুটো বাচ্চা হয় না। এ আমো মামা ভাগ্য গরু বাচ্চা দেয়। আরে মামাও বলদ ভাগ্য বলে বলদ গরু বাচ্চা দেয়। মামা ভাজে গরু দুটো বাচ্চা দেয়। আমার তো বাবু বাচ্চা দিবে। আমরা মামুর ছেলেরা একটা জয় দিই বাইরে সবাই বলো জয় মহাবীর বলো জয় মহাবীর পাগল বাজি ভূমি ভূমি দুঃখহারি বলো জয় মহাবীর বলো জয় মহাবীর বলো জয় মহাবীর পাগল বাজি ভূমি জয় মহাবীর বলো জয় আমি ভূত পিশাচ কিছু নই ভাই আমি ভূত পিশাচ নই আমি যে তোমাদেরই মতো রক্তে মাংসি গড়া একজন মানুষ ভাই আমি মানুষ এই দেখো দেখো না ভাই তোমরা ভালো করে দেখো আমি তোমাদেরই মতো রক্তে মাংসি গড়া একজন মানুষ আমি মানুষ আর সত্যি করে মানুষ আরে আমি তো ভয় পেয়ে গেছি কিন্তু তোমরা আমরা আমরা তোমরা নিশ্চয়ই এখানে গরু চড়াতে এসেছো তোমাদের দেখা যতটা আমি পেয়েছি আমার কিছু দুঃখের কথা তোমাদের বলতে বহুদিন থেকে আমার পেটেতে খাবার পড়েনি তাই তোমরা দয়া করি আমাকে ভাই তুমি মহাবিপদে আমরা রাখা আমরা মাঠেছি গরু দিয়ে গরু আমরা খাবার তো কেউ সাথে নিয়ে আসি ভাই কোনো উপায় নেই তুমি একটা কাজ করো তুমি যেই পথে আইছো তুমি এই পথেই চলে যাও হ্যাঁ ভাই যাও কি বলবো তোমরা কেউ বলছি খেতে দিতে পারবে না আমরা খাবার আনি নাই ঠিক আছে ভাই আমি এখান থেকে চলে যাচ্ছি দাঁড়াও ভাই দাঁড়াও যাই না ভাই দেখলাম একটা উপায় আছে হ্যাঁ বলো বলো ভাই বলো আমি যে বড় বড় ঘাট আমি অনেক দিন থেকে গিয়েছি খেলে আমরা দেবতা পুজো করছি হ্যাঁ হ্যাঁ তবে পুজো আমাদের প্রায় শেষ তুমি একটা কাজ করো তুমি একটা ভক্তি করো কি করো তোমার ভক্তির শেষে যা প্রসাদ আছে আমরা না খাইয়া তোমার পেয়ার বেড়ে খাইতে দেবো যাও এখানে প্রণাম করো ভক্তি করো কি বললে ভাই তোমরা আমাকে এখানে প্রণাম করতে বলছো কিন্তু ভাই আমি তো এই দেবতার সম্বন্ধে কিছুই জানি না পরে দেবতার সম্বন্ধে না জানলে কি করে মনের ভক্তি উজাড় করে এই দেবতাদের কাছে আমি পরে পরে থাকবো ভাই ভাই তুমি আমার আশাই আমি যে আমরা যে দেবতার পুজো করছি জানো ভাই জাগ্রত একদম জাগ্রত জাগ্রত দেবতা হ্যাঁ ও ভাই
যে মায়ের সন্তান নাই তার কয় বন্ধানারী। আর সেই মা যদি মন প্রাণ উজাড় করে সৎসঙ্গে করে ডাকিয়া কয়, হে মা জগত মাতা, আমি সন্তানই না মা। আরে ভাই, এই দেবতা যদি সন্তুষ্ট হয় সেই মা সন্তান লাভ করে। ভাই, যে অন্ধ চোখে দেখতে পায় না, সেই অন্ধ যদি মন প্রাণ উজাড় করে সৎসঙ্গে করে ডাকিয়া কয়, হে মা জগত মাতা, আমি চোখে দেখতে পাই না মা। ভাই, এই দেবতা যদি সন্তুষ্ট হয় সেই অন্ধ চোখ ফিরে পায়। হ্যাঁ পায় পায়। তোমার এটাকে মনে হইতেছে তোমার জীবন থেকে তুমি অনেক কিছু হারিয়ে গেছো। তুমি আমার কথা শোনো ভাই, তুমি একটা ভক্তি করো, দেখো এই দেবতা যদি সন্তুষ্ট হয় তোমার হারানো ধন সম্পদ তুমি সব কিছু ফিরে পাবে। তুমি ঠিকই বলেছ ভাই, আমি সবাইকে হারিয়ে ফেলেছি ভাই। তোমাদের এই দেবতা যখন এত শক্তিশালী, এই দেবতার কাছে গিয়ে বড় করে প্রার্থনা করলি আমি আমার অতীতের হারিয়ে যাওয়া সবাইকে ফিরে পাবো। তোমরা যখন সবাই বলছো, আমি এই মুহূর্তে এই দেবতার কাছে গিয়ে প্রার্থনা করছি। তোমরা তো এখনো পর্যন্ত বললে না এখানে কোন দেবতার পুজো করছো? মানে আমরা যে দেবতার পুজো করছি তার নামটা শুনতে চাইছি তো, এত সুন্দর দেবতা, আমি নাম শুনতে চাই না। বলো বলো না ভাই, আমি শুনতে যাচ্ছি। ভাই, আমরা যে দেবতার পুজো করছি তার নাম কি জানো? তার নাম হলো আমি তোমার মনে হইতে পারছি না, তোমরা আমাকে এইভাবে মেরো না, মেরো না। মায়ের মঙ্গল ঘর ভাঙতে মেরো না। মরে গেলে আমরা সবাই আমরা বিপদে পড়ে যাবো। একটা কাজ করি, আমরা কি করবো জানো? আমরা তিনজনে মিলে সারা ঠাইসে দেবো, আর তোর কমরের গামছা দিয়ে এই সময় হাত পাবে। তোমাদের সামনে এসে দাঁড়াবো না, তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে ভাই একটা কাজ খুব ভালো হয়েছে। সবাই গরু উঁচু নিয়ে ভালো আরে সারারে যেও না, যেও না, আমাকে এখানে বেঁধে রেখে চলে যেও না। দেখে যাও ঈশ্বর, দেখে যাও তোমার ভক্তের লাঞ্ছনা। শুধু একবার এসে তুমি আমাকে দেখা না, Yeah.
আহারে কেমন এভাবে বেঁধে রেখেছে ভাই বলো ভাই কে তোমায় বেঁধে রেখেছে আমাকে বলো ভাই আমাকে একদল রাখাল কোণে বেঁধে রেখে চলে গেছে ভাই। কেন ভাই জানো ভাই, একদল রাখাল বনের মধ্যে পদ্মা পুজো করছিল। পদ্মা পেয়েছি আমি, তাই তোদের মামাই ঘাট আমি ভেঙে দিতে গিয়েছিলাম। আর সেই অপরাধে রাখাল আমাকে এখানে বেঁধে রেখে চলে গেছে। ভাই তুমি কথা বলতে পারো না না কেন না ভাই না, আমি পরপরা আপনার করি না ভাই। আর আমি কেন পরপরা আপনার করি না, তুমি আমাকে প্রশ্ন করো না ভাই, প্রশ্ন করো না। যে পরপরা আমার ছয় পুত্রকে সংহার করেছিল, যে পরপরা আমার 14 দিকে ভাগ করা হাজার ধরে কাছে বলো ভাই বলো, এই দূরবীনে কি নামে ডাকিব তোমায়? শোনো ভাই তুমি আমায় চিনতে পারবে না ভাই আমি তোমাকে চিনতে পারছি না। তুমি ভালো করে শোনো যাও বলো তুমি এই চতুর্দিকে ভারী রাতের সব কিছু হারিয়ে ফেলেছো যাও বলো তুমি বন্ধু বান্ধব সবাইকে হারিয়ে ফেলেছো ঠিক বলেছো। যাও বলো তুমি শীত হয়ে হয়েছো সেটা যাও বলো না হয়েছে আমার ওরে পিশাচ, আবার পেয়েছি। আইবারে বন্ধু সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না বন্ধু আইবা একদিন আইবারে বন্ধু সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না যদি তোমার মনে ধরে আর দেখো দিও মনে দোহাই লাগে বলো ভুইলা যাইও না যদি তোমার মনে ধরে আর দেখো দিও মনে দোহাই লাগে বলো ভুইলা যাইও না বন্ধু আইবা একদিন এবারে বন্ধু সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না আমার কালটা বাজছে গানের অঙ্গ ভুলে গেছে আমি যতবার তোর মুখটা না দেখি বারবার আমার কালিটার কথা মনে পড়ে আর আমার কান্না পাইছে এই মানুষের নিন্দা করছে গানের অঙ্গ হারে গেছে আমি অন্তর হারে তোর মুখটা না দেখি আমার কান্না পাইতেছে তাহলে আমার কত সুন্দর মুখ কিতা করবো কোয়া খুব আদর করে খাসিটারে মানুষ করছিলাম এত বড় হয়েছিল দালাল আইলো 8,000 টাকা দাম কইলো কইলাম দিতাম না সামনে বিয়ের সিজন আছে তখন বিক্রি করবো আর কালকে রাত্রিবেলা নিয়ে গেল ও মাগো কি বলিস আমি তোর এত করে কইলে আর তুই আমার ভালোবাস আমিও তোরে ভালোবাসি কিন্তু তুই আমার ভালোবাস না গো কি করবো ক আমি কে তোর ভালোবাসি না জানাস বল আমি তোর কেন ভালোবাসি না কেন তুই এক এক করে 3টে স্বামীকে মাস্টার ও মা আমি আমার দ্বিতীয় স্বামী মারছে
ধান বাড়ি ওষুধ খাওয়াইয়া তৃতীয় স্বামীকে মারছে জ্ঞান দিয়ে বাই দিয়ে হ্যাঁ ভালো মেয়ে ছেলে চটকে হিনা মেয়ে ছেলে আমি আমার স্বামীরে মারছি এইটা তুই জানোস, কিন্তু আমি আমার স্বামীরে কেন মারছি তুই এইটা জানোস না? হ্যাঁ যখন আমি ছোট ছিলাম হ্যাঁ। বাপ মা কত আমার আদর করে বড় করলো, বড় করে বিয়া দিল, এত এত পণ দিছিল, এত এত দাবি দাবা দিছিল। সে কি করে প্রত্যেকদিন আসে মদ খায় আর আমার ধরে ধরে খেলায়। ও বাবা, এইগুলো কথা মনে পড়লে এত কান্না পায়। এদিকে কোনো আশেপাশে নদী নাই, আমার চোখের জলে নদী ভাইসা যাইতো। কত সুন্দর মেয়ে ছেলে বিজুয়া রাস্তা রাস্তা ঘুরে বেড়াইতেছে রে। আমি আমার স্বামীরে মারছি তো কি হয়েছে? আমি সিঁদুর মুছি নাই। আমি যদি সিঁদুর মুছতে ফেলে তাহলে লোকে কি করবো কত? আমার কি করবো? বিজুয়া বিধবা করবো। হ্যাঁ লইকে আমি সিঁদুর মুছি নাই। আমি মনে মনে তোরে ভালোবাসি না। আমার লোকে সংসার করলে তোর সুন্দর মুখে দিয়েছি মন পরে বিজুয়া বানাই নি। তাহলে তো তুই মরে যাবি। না না তোর আগের ঘরে সামনে আছে না ওই মজা গেলে তো তোর থাকা সাথে তো আগের ঘরে 3 নম্বর স্বামীটারে কেন মারছি জানো? ফোন করে সে জুয়া খেলে। আমার বাবা 3 নম্বরে বিয়ে দিল, হ্যাঁ বললো কি দুই দুইবার বিয়ে দিলাম সংসার হইলো না, হ্যাঁ। এইবার বিয়ে দিয়ে এইবার যদি সংসার হয়। এ কি বাইরে জানো কি এ জুয়া খেলা বাইরে প্রতিদিন ধরে ধরে মারে, মাইরে মাইরে আমার সোনার দানা সব কিছু লয়ে যায়, হাতে যে চুরি গুলো ছিল এইগুলো হয়ে গেছে। আমার এই গলার মালাটা আমি কত শখ করে যে লুকায় রাখতাম এইভাবে। খাওয়া মানুষ এত সুন্দর বউ রে ভেজে মারে কোনো দানা দেই দেখে জুয়া খেলে হ্যাঁ এক কাজ কর, হ্যাঁ কি রাত তো অনেক হইলো, হ্যাঁ আমি তো জানি টুকিটাকি তুই কবিরাজি জানোস। কবিরাজি করে ধুলে পড়া দিয়ে বাড়িটা বল করে নিয়ে আমি ঝাঁটাটা নিয়ে আসি। আরে কমরেজি কথা কস না এই যে শাল মারা আছে না শাল মারা গেছে কমরেজি করবা আরে আমার নিয়ে দে সংসার পুরা না গেল এমন মন্ত্র দিছি সংসার পুরা না দিয়া সংসার ভাঙিয়ে দিয়েছি তুই সংসার ভাঙিয়ে দিয়ে আইছো? হ্যাঁ। তারপর ওই দাদা কয়েকদিন পরে আইছে ভাই দাদা ও কমরেটা আপনার নিয়ে গেলাম সংসার পুরা না গেল তুই এবার দিয়া আপনি সংসার ভাঙিয়ে দিয়েছেন আমি কয়ে মন্ত্রের মধ্যে ঘুরেছি দাদা আমি আবার যাবার ভাই আমার কিছু টাকা বেশি বেশি করে দিচ্ছে আবার এই সংসার ধরে নাকি দিয়েছি তোর মায়ের মারতাম, তুই আর বাড়ি আসতে পারতিস না। তাহলে এক কাজ কর, হ্যাঁ আমি ঝাঁটাটা নিয়ে আসি, তুই ধুলা পড়া দিয়ে বাড়িটা বল করে নে। যা যা তুই এইটা কি করলি রে? ধুলাটা পড়লি বুঝলাম, ধুলাটা চতুর্পাশে সিটে দিয়ে বাড়িটা বল করে নিলি সেইটাও বুঝলাম, ধুলাটা আমার পাছার মধ্যে রাখলি কেন? ওই ভালো করে না দেখে আমার ঝাড়া দিয়ে মারলি কে ধুলাটা তুই পাছার মধ্যে রাখলি, হ্যাঁ দেখে তো তোর ঝাঁটা দিয়ে মারছি। আরে শোন ধুলাটা পড়লাম না ধুলা পড়ে যাওয়ার চতুর করে ছিঁড়ে দিয়ে গন্ডি দিলাম আচ্ছা আর বাকি ধুলা আমার দেওয়ার মধ্যে ছিঁড়ে দিয়ে আমার দেওয়ার বন্ধ করে দিলাম তার মানে আমি কিনে মধ্যে বলছি থাকবো ওই যে দিয়ে ভোট ঢুকবো আগে আমার শরীরে ধাক্কা খাবো তারপরে বন্ধুর মধ্যে ঢুকবো আমার শরীরে ধাক্কা খাওয়ার সাথে নাই মুখের কাপ করে লাগে আমি তোর চিনি না ভাবছস? কি কইছ? আমার বাড়িতে একটা জ্বালা, বাড়িতে 3-3টে সন্তান, স্বামী নাই, সকালে বাড়িতে কাজ করতে আসছে, এখানে এতগুলো বাচ্চা কাচ্চা, আমার মাথা পুরো শেষ হয়ে যাইতেছে। এত বাচ্চার জ্বালা কে সহ্য করে বলতো? একটু যে ভালো করে কথা বলবো তারও কোনো জোর নাই। বাচ্চা কাচ্চা জ্বালা আমার একদম সহ্য হয় না। বাচ্চা কার মানুষের বাচ্চা না তোর বাচ্চা ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা তুই এক পাগল ছাগল তুমি মারবো কি কইছ?
তোর সঙ্গে আমি এতক্ষণ একটু রসিকতা করলাম। হ্যাঁ আমি সত্যি তোরে মনে মনে খুব ভালোবাসি। তোর চিন্তায় চিন্তায় আমার শরীর পুরো কালা হয়ে গেছে। এর মধ্যে যদি আমি রাত জাগি তাহলে আমার শরীরটা কি হবে বলতো? তুই যে আমার ভালোবাসো, চিন্তা ভাবনা করে আমার ভালোবাসো, তাই না? তুই আর আমি যে জোড়াম, খারাপ জোড়াম না, রাতা কিছু এক কাজ কর, আমি শুয়ে পড়ি, তুই গেটের মধ্যে পাহারা থাক। গিরের মধ্যে পাড়া থাকবো। হ্যাঁ, আমি যদি রাত জাগি আমার শরীরটা আরো কালো হয়ে যাবে না? তুই ঘুমাবি, হ্যাঁ, ঘুমা, শরীর জায়গায় কালো করে যাবে দেখ। চিন্তা করি না, চিন্তা করি না। আর না শেখা যাবে না, দাসী ঘুমাই যাবে, আমার শরীর রানী দেখে ঘুমাবো, বউটা হারাবো। ওগো নীলকণ্ঠধারী দেবাদিকের মহিষা, তোমার কি অপার মহিমা, তোমার কৃপায় আজ আমি চম্পক নগরে প্রবেশ করেছি। সারাদিন ভর ঘুরে যা দেখলাম, সমস্ত রাস্তাঘাট, নদ নদী, গাছপালা সবই আমার পরিচিত মনে হচ্ছে। সারা কেন কেন তোমরা আমাকে এভাবে ঝাড়ু পেটা করছো না? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, কেন এভাবে মারছো? কেন? কি ভূতে না কান্না করে দেয়? দাসী ভালো করে দেখা যায়, ভুল না, মানুষ মানুষ। তাই তো দেখতে দেখতে কথা বলতো। তুমি তোমার ভূতের মধ্যে দেখা যায়। আমি যে এক সওদাগর গো। তুমি আবার কোন হবে? আমার নাম চন্দ্রধর বর্মা। আর ভাত খেলে বাইরে দিতে আমার ভাবার বাড়ি কথা লিখে দিয়েছে। দাস ওরে ওরে দাস রে, আমার কণ্ঠস্বর শুনি আমাকে চিনতে পারলি না দাস? তুই আমাকে ঝাড়ু পেটা করলে দাস, তোকে রাস্তা থেকে তুলে এনে এই প্রাসাদে আমি দাসত্ব পদে নিযুক্ত করেছি দাস। এই যে তোর মুখে আমি তুলে দিয়েছি, আর তুই এর প্রতিদান দিয়ে দাস, তুই এর প্রতিদান দিলে ওরে